5ই জুলাই 2012 গোবরডাঙ্গায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। মাঝে পেরিয়ে গিয়েছে 14টা বছর, এখনো সঠিক বিচার হলো না বরুণের। রবিবার ছিল প্রতিবাদী শিক্ষকের 14তম মৃত্যুবার্ষিকী। প্রতিবাদী মঞ্চের তরফে শুটিয়াতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। জীবিত থাকা অবস্থায় ছেলের খুনিদের শাস্তি দেখতে চাই, আক্ষেপের সুরে বললেন বরুণের বাবা। আরও একটা 5ই জুলাই 2012 সালে এই দিনেই গোবরডাঙ্গায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। মাঝে পেরিয়ে গিয়েছে 14টা বছর, এখনো খুনের সঠিক বিচার হলো না। রাজ্যে মামাটি মানুষের সরকারের শাসন শেষ হয়েছে, কিন্তু বরুণ বিশ্বাসের খুনিরা ধরা পড়েনি। 14 বছর তদন্তের নামে প্রহসন, এমনই অভিযোগ তুলে বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। সিট গঠন করে তদন্তের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার সেই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের 14তম মৃত্যুবার্ষিকী। এদিন প্রতিবাদী মঞ্চের তরফে শুটিয়াতে বরুণ বিশ্বাসের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। মূল অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয় এই মঞ্চের তরফে। আমরা আজকের স্মরণ সভা, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেই স্মরণ সভার প্রেক্ষাপট দাঁড়িয়ে আমরা খুব আশাবাদী যে আমরা এবার বরুণের বিচার পাব। সেই বলিষ্ঠভাবে আমরা আজ এখানে প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা স্মরণ সভা করছি। শুধু আজকে স্মরণ সভা না, আমরা 14 বছর ধরে স্মরণ সভা করে আসছি এবং 14 বছর এই পর্যন্ত যাবৎ বিগত সরকারের আমলে আমরা দাবি করে আসছি বরুণ বিশ্বাসের খুনিদের, যারা পিছন থেকে এই সব ভাড়াটিয়া খুনিদের দিয়ে খুন করিয়েছে, আমরা পিছনে সেই মাথাগুলোকে সামনে আনতে চাই। এই দাবি আমরা বিগত সরকারের কাছে করে আসছি এবং বর্তমান সরকারের কাছে আমরা আশা রাখছি এর বিচার পাবো। সেই কারণে আমরা এই সরকারের সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করছি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দাবি পেশ করব এবং আশা করব এর সঠিক বিচার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এটা করবেন। রবিবার বরুণ বিশ্বাসের বাবা আক্ষেপের সুরে বলেন, জীবিত থাকা অবস্থায় ছেলের খুনিদের শাস্তি দেখতে চান তিনি। বরুণ বিশ্বাসের শাস্তি যে পুরোভাবে পায় সেইটি দেখতে চাই। কাদের শাস্তি চাইছে? দুষ্কৃতি যারা আমার বরুণকে খুন করছে, বরুণকে মারছে, সবগুলো আমি দেখতে চাই। যে আমি জীবিত থাকতে দেখতে পারলে আমার আত্মাটা শান্তি পেত। বরুণের দিদি বলেন, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রয়েছে তাদের, এবার সঠিক তদন্ত হবে। তাঁরই একজন সক্রিয় কর্মী, তাঁর ধন্য একজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি মাস্টার প্ল্যান করে বরুণকে খুন করেছেন, তার এখন আমরা দেখছি তার মদতদাতা তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার জন্য আমরা বিচারটা পাইনি। আমরা আশা নিয়ে গেছিলাম, আমাদের আশ্বস্ত করেছেন, আশাই আমাদের দিয়েছেন, আশা নিয়ে আমরা ফিরে এসেছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা একটা পুনঃতদন্ত চেয়েছিলাম, উনি বলেছেন পুনঃতদন্ত উনি করবেন। একটা সিট, আমরাও বলছিলাম একটা সিট গঠন হোক, একটা সিট গঠন করে উনি দেবেন, বরুণ ফাইলটা খুলবেন, আমাদের আশ্বস্ত করেছেন। 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশন চত্বরে গুলি করে খুন করা হয় বরুণ বিশ্বাসকে। তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শিক্ষক ছিলেন। এই খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে একজনের মৃত্যু হয় জেলে, বাকিরা বর্তমানে জামিনে মুক্ত। কিন্তু প্রভাবশালী হওয়ায় সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আড়ালেই থেকে গিয়েছেন প্রকৃত দোষীরা। তৃণমূল সরকারের আমলে বিচার না পেয়ে শুভেন্দু দ্বারস্থ বরুণ বিশ্বাসের পরিবারের আশা, এতদিন বাদে শাস্তি হবে বরুণ বিশ্বাসের খুনিদের। নিউজ টাইম।